যে কোনো এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ভীষণ পরিমাণে কিন্তু জ্বালাতন করে। এবার আমরা সঠিক বলতে পারি না, মানে বুঝতে পারি না কোন বইটা পড়বো। পরীক্ষার আগে ১৫ দিন আগে আমরা পড়তে মাথা খারাপ হয়ে যায়। এটা পড়ি, ওটা পড়ি, তারপরে কোনো পড়াটা ঠিকমতো হয় না। যা পড়ি তা ভুলে যাই। বরং সাবজেক্টটাও ভুলে যেতে হয়। তো সেই বিষয়ে একটা পথ দেখাতে মুশকিল আসান কীভাবে করা যেতে পারে, দেখো সেটা নিয়ে আজকে আমি এখানে বলছি। দেখো এখানে যেটা বলতে চাচ্ছি, দেখো পেশা প্রবেশ বইটা নিঃসন্দেহে খুব ভালো বই, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যা থাকে প্রথম দিকে কিন্তু প্রথমে আলোচনাগুলো কিন্তু কোনো রকম কাজে লাগে না। প্রথম কয়েকটা পাতা শুধু খবরের পাতাটা শুধু রাজনীতি নিয়ে আলোচনা করা, এবং এখান থেকে খুব লিমিটেড প্রশ্ন আসেই না। দু একটা হয়তো G20 বৈঠক হয়েছে, করতে থাকা আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, সেটা কিছু আলোচনা করে, কিন্তু কোনো রকম এমন আলোচনা যেটা কিনা পুরো রাজনীতি বিষয়ে আলোচনা করে, একদম বলছি। এখানে কোনো মানে লিমিট যেটা প্রয়োজন নেই সেসব, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বা প্রধানমন্ত্রীর ছবি হয়তো দেয় না, প্রধানমন্ত্রীর ছবি দেয় না, কিন্তু রাজ্যের ছবি এমনভাবে দেবে যে তুমি সেন্ট্রালে কোনো কাজে লাগবে না, বা ওইগুলো কোনো কাজে লাগে না। প্রথম ৫-৭টা পাতা কিছু আলোচনা করে না। ২-৪টে পাতা থাকে, ৩ থেকে ৪টে পাতা থাকে একটুখানি আলোচনা, যেটা কাজে লাগে। আর ভোটের বিষয়টা যদি থাকে তাহলে সেটা নিয়ে মানে বেশি করে লিখবে। আ তো সেটা লেখা থাকে। আর তারপরে বিতর্কিত বই, একটা টপিক থাকে, টপিকের কোনো মাথামুন্ডু থাকে না। অর্থনীতি বিষয়ে ভীষণ গুরুগম্ভীর আলোচনা, কিন্তু পুরো ভাওতা ছাড়া কিছুই না। এবং সেই দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কৌশিক এরাই লিখে যায়, এবং কোনোদিনও দেখলাম না সেন্ট্রালের সমালোচনা করে ভালো বলেছে। লেখার দরকার লিখে দেয়, যাচ্ছে তাই লেখে, এটা আমার মতামত। তারপরে কে কী বললো, এটা খুব একটা বেটার কিছু নেই। হ্যাঁ, তবে ২-৪টে এই রাজ্য ক্লাসে বিভিন্ন কয়েকটা সেট তুলে দেয়। তো একটা সেট তুলে দেয়, বিভিন্ন রকম প্র্যাকটিস করো। এই সেটেই চলছে, নামে চলছে। আর ২ থেকে ৩ পাতা খবর থাকে, কিছুই থাকে না। আর মাঝখানে ২ একটা ওই জিআই আলোচনা করে, আর ২ একটা সেট থাকে। আর ২ পাতা, মাত্র ২ পাতা একটু রঙিন ছবি দিয়ে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা ২ পাতা আলোচনা করা থাকে। তো এই হচ্ছে এই পেশা প্রবেশের কথা তুলে ধরলাম। আর খুব একটা প্রচুর নাম করা, সারা পশ্চিমবঙ্গে কিন্তু এই বইটা সবাই দেখে। হ্যাঁ, কিন্তু এর পেছনে যদি একটু কালারিং করে বড় ছবি দিয়ে অথেন্টিক, যেগুলো দরকার নেই, রাজনৈতিক খবরগুলো কচকচানির দরকার নেই, সেগুলো বাদ দিয়ে যদি আ বা এটা ছাপানো হতো তাহলে কিন্তু অনেক বেটার হতো। কিন্তু টোটালটা নামে চলছে, আর কি বলবো, নামে চলছে। কোনো রকম এখান থেকে আ ভালো প্রশ্ন ২-৪টে ছাড়া পাওয়া যায় না। অতএব এটা তোমাকে কিন্তু গাইড করতে পারবে না। তুমি এটাকে যদি নিয়ে ভাবো তাহলে তুমি ভুল ভাবছো। এরপর আসছি অ্যাসিভার্স। দারুণ আলোচনা, ভীষণ আলোচনা করে। কিন্তু এরা যে সংস্থা, আমার মনে হয় এরা আ বা বাকি ছাত্রছাত্রীদের কিন্তু মিসগাইড করার চেষ্টা করে। কারণ এত তথ্য, এত তথ্য তুমি এর মধ্যে হারিয়ে যাবে। দেখো একটা প্রিভিয়াস ইয়ার বই। এত আলোচনা মানে কোনোটাই বাদ দিচ্ছে না। কি আলোচনা করছে না করছে, দিশাহীন একটা বই বলা যেতে পারে। আমার তো সেটা মনে হয়। মাঝে ২-৪ টা টপিক আলোচনা করে, কিন্তু লিমিট ছাড়া আলোচনা করে। আর সবথেকে খারাপ দিক হচ্ছে পাতা দেখো, পাতাগুলো দেখো। একদম মানে পাতি কোথা থেকে পেয়ে আসে, বাঁশপাতাটা কোথা থেকে পায়, সেই পাতা লেখে। এই পাতাটা কিন্তু তোমাকে ১ম টায় কিন্তু আত্মবিশ্বাসটাকে কিন্তু তোমাকে নষ্ট করে ফেলবে। দেখো আমি একটা বইয়ের কথা বলছি, এই দেখো একটা বই। এই বইয়ের পাতাটা দেখো কত সহজ, কত সুন্দর। এত সুন্দর করে পাতা, বইয়ের গঠনটা কত সুন্দর, ভালো। দেখে মনে হচ্ছে পড়াশোনা করি। বা তুমি দেখো আবার রায় মার্টিনের একটা কথা বলছি, রায় মার্টিনের একটা বই আছে, আ দেখে নাও। এটা দেখো। এই রায় মার্টিনটা বই বেরিয়েছে আরকি। এটা, এটা পাতাটাও কিন্তু অনেক বেটার। তাহলে দেখো, একটু ভালো পাতা না হলে নিশ্চয়ই পড়া যায় না। তো এর পাতাটা মোটেই ভালো না। আর প্রচুর মোটা করে ফেলে, প্রচুর টাকার দাম নেয়। কিছু আলোচনা থাকে, এটা পেশাবশ থেকে ভালো, এটা বলতে হবে। কিন্তু লিমিট ছাড়া তুমি পড়তে নিজেকে হারিয়ে ফেলবে। সে প্রিভিয়াস ইয়ার্স তুমি কেনো, আর ইয়ার বুক কেনো। ২০২৩-এ যদিও তুমি ২০২৫-এ কিনতে পারো। এই দেখো সামনের ছবিটা দারুণ, কিন্তু ভিতরে কিন্তু পুরো ভাওতা। ছবি এঁকে যে সুন্দর করে আলোচনা করবে সেটা কেন করেন জানি না। এটা খুব প্রচার পেয়েছিল, কিন্তু আমার মনে হয় এখনো খুব একটা কেউ দেখে, আমার তো মনে হয় না। তবে
না, নাইমা মারতে কানা মামা ভালো, সেখান থেকে তুমি কিছু কিছু জিনিস দেখে নিতে পারো। আরেকটা আছে, এই বইটা দেখো সবাই পড়ছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, স্পিডি বইটা দেখো, খুব দারুণ একেবারে, প্রচ্ছদটা খুব সুন্দর করে আলোচনা করা, দেখে মনে হচ্ছে কিনে ফেলে, হ্যাঁ, আর তোমাকে আকর্ষণ করে নেবে, আর সবাই বইটা কিনছে, প্রচুর আলোচনা, প্রচুর টপিক, দেখো খুব সুন্দর, ধরে ধরে কত কথা, কত সুন্দর, একদম কোনো কিছু বাদ দেয়নি, দাম মাত্র 100 150 টাকা, 120 টাকার দাম নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু তুমি দুপাতা পড়ার পর তুমি টান দিয়ে ফেলে দেবে, কারণ কি, ইংলিশ অত পড়তে ভালো লাগে না। হ্যাঁ, এবার যারা ইংলিশ এক্সপার্ট থাকে তাদের ক্ষেত্রে হয়তো বেটার লাগবে। আবার পাশাপাশি এত পরিমাণ আলোচনা, এত তথ্য, এত লেখা, তুমি দুপাতা পড়ে তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, না কোনো ছবি নেই, কোনো কিছু নেই, প্রচার চালাচ্ছে, সারা ভারতবর্ষে বইটা চলছে, পুরো বিজনেস করে খেয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, এত তথ্য তুমি পড়তে পড়তে এর মধ্যে না, তথ্যের মধ্যে হারিয়ে যাবে, মাথাটা কিন্তু ব্রেন স্টর্মিং হবে, এদিক থেকে ওদিকে তুমি কিন্তু হারিয়ে যাবে। পাতাগুলো খুব একটা ভালো না, ছবি দিতে পারতো, সুন্দর করে ছবি এঁকে, সুন্দর একটা রঙিন পাতা দিতে পারতো, ছবি এঁকে ছক করে ছবিটা দিতে পারতো, কোনো একটা ঘটনা দিতে পারতো, আর একটু মোটা করতে পারতো। লেখাগুলো দেখো কত ছোট লেখা, এই লেখা পড়তে আমার তো মনে হয় কনফিডেন্স কারোর মানে থাকবে, তো পড়তে ইচ্ছা করবে না। তো প্রচুর তথ্য, সেটা পড়তে পারো। বা তুমি যদি কোনো ইউটিউব চ্যানেল ফলো করো, সেখানে এত পড়বে যে পড়ে লাস্টে তুমি 2 দিন পরে তুমি সব ভুলে যাবে কি পড়ছো না পড়ছো। তো এইটা কিন্তু একটা সবারই সমস্যা। তো সেখান থেকে আমার মনে হয় এগুলো তুমি দেখার পরে আমার একটা বই কিন্তু খুব অল্প কথায় যেটা খারাপ মানে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমার, এটা নীতিশ ঘোষ, ইনি যে বইটা বের করছেন, তুলনামূলক অনেক অনেক বেটার বই, কিন্তু অনেক বেটার। দেখো কেন বেটার, এই বইটা কিন্তু খুব মোটা নয়, দামটা হয়তো 120 টাকা, 100 টাকা নেবে, কিন্তু অল্প তথ্যে কিন্তু তোমাকে সারা বছর কি হচ্ছে দেখো, যে এই আলোচনা করছে, দেখো এই বইটা মাঝে মাঝে আবার বের করে না, যারা ভালো জিনিস, তো যারা খুব ভালো প্রতিভাশালী, একটু ভালো করতে চায়, তারা কিন্তু একটু অলস হয় বোধ হয়, হ্যাঁ, তো সেইটার জন্য মাঝে মাঝে হয়তো বের করে না। আর দেখো এই যে কী কী আলোচনা করেছে, দেখো প্র্যাকটিস সেট আলোচনা করেছে এখানে, তারপরে দেখো খেলাধুলা, পুরস্কার সম্মান আলোচনা করেছে, পুরস্কার সম্মান এখানে তুলে ধরেছে, তারপর গ্রন্থাগার, সাম্প্রতিক নিয়োগ, সাম্প্রতিক প্রয়াণ, গুরুত্বপূর্ণ দিবস, থিম, জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাবলী, ইন্ডেক্স র্যাঙ্কিং, সত্যি খুব সুন্দর, খুব গ্যাজনও নয়, কিন্তু খুব গসিপিং নয়, প্রচুর কথা নয়, খেলাধুলা নিয়ে টুকটাক যেটা দরকার, যেটুকু দরকার সেটুকু তুলে ধরেছে। দেখো আমি বলছি, দেখো এই দেখো খেলাধুলা নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে আলোচনা করেছে, খুব যে লেখা ওই যে আগেরটার এই যে স্পিডি লেখার মতন, স্পিডের মতো খুব মানে প্রচুর তথ্য নয়, কিন্তু খুব ছোট লেখা তা নয়, কিন্তু পাতাটা একটু বেটার হলে ভালো হতো, তবে ওর থেকে বেটার, স্পিরিট থেকে বেটার পাতা, অ্যাসিবাস থেকে অনেক বেটার পাতা। দেখো পুরস্কার সম্মান, দেখো ফাঁকা ফাঁকা করে আলোচনা করেছে, তোমার দেখে মনে হয় একটু পড়ে নিই, বা একটু পড়ে নিই, একটু দাগিয়ে নিই। বিজয় সম্মান, পুরস্কার সম্মান, এটা 2 থেকে 3 পাতা, বেশি নেই, কিন্তু আবার দেখো যেটা খুবই দরকার, যেটা অথেন্টিক, সেটা তুলে ধরেছে। এবার দেখো, একান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড কারা পেয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে, দু চারটে দেখো, একটু পড়ে নেবে, সব পড়ার দরকার নেই, একটু অল্প অল্প পড়ে নেবে। গ্লোবাল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কে পেয়েছে সেটা আলোচনা করেছে, কারা কারা পেয়েছে। ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021, মানে এটা 2024-25 পড়তে হবে। বাফটা অ্যাওয়ার্ড, দেখো হালকা করে বেরিয়ে আলোচনা করে, পদ্মভূষণ, পদ্মশ্রী 2 পাতার মধ্যে আলোচনা করে শেষ করে চলে গেছে। তারপর এবার আমাদের মন্ত্রী তাদের সেসব আলোচনা করেছে। পুলিৎজার পুরস্কারটা মন্ত্রী নয়, দেখতে হবে এটা কাদের আলোচনা করেছে। দেখো এখানে লিস্ট একটা, ওদের পদ্মভূষণটা আলোচনা করেছে, এতটা পড়া সম্ভব না। এবার এখান থেকে আমার বাংলা কারা পেয়েছিল, বাংলা ক্ষেত্রে কারা কারা, এটা দেখতে হবে একটুখানি। বিজয়, পুলিৎজার পুরস্কার কারা পেয়েছে, কোন ক্ষেত্রে দেওয়া হয়, ক্যাটাগরি কী কী, দেখো বুকস, ড্রামা, মিউজিক, তারপরে খেলাধুলা বিষয়, দেখো টোটাল সারা বছর কী খেলা হলো তুলে ধরেছে। এবং আপকামিং, এইটা দারুণ একটা হট টপিক, দেখো দারুণ একটা বার্নিং টপিক, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। অলিম্পিক গেমস 2024, 2025 কোথায় হবে, তুমি এখনও পড়তে পারো, এটা অনেক আগের বই, কিন্তু এই বইটা কিন্তু এখনও পড়তে পারো, কিন্তু কোথায় কী হবে না হবে, অল্প কথার মধ্যে দারুণ 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 অসম আলোচনা, কিন্তু তুমি কোথাও পাবে না। তুমি পেশাবস্তু পুরো নামে চলে, কোনো কিছু না, কিনবে না, পুরো রাজনীতি করে যাচ্ছে। আর এটা এখানে দেখো কিছু খেলা তথ্য, হ্যাঁ, আহ, এবার ইউরো কাপ নিয়ে আলোচনা করেছে, তারপরে কি খেলা, কোথায় কি খেলা হবে, কি ইভেন্ট আছে, হ্যাঁ, তারপরে দেখো অলিম্পিক, তো তার উপর একটা টোটালটা টপিক তুলে ধরেছে, প্যারা অলিম্পিক তুলে ধরেছে, ভারতীয় পদকজয়ী কারা কারা আছে সেটা খুব সুন্দর করে দেখো তুলে ধরেছে।
এটা একদম আমি বলছি তো ভালো বই। আইপিএলটা আলোচনা করে সাম্প্রতিক উঠে আসা ক্রীড়াবিদদের তালিকা কে কোন ক্ষেত্রে বিখ্যাত সেটা দেখো খুব সুন্দর করে বিশ্বকাপ 20 কাপ, টি-20 কাপ সেটা এই যে সাম্প্রতিক কোন খেলোয়াড় এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। দেখবে একটা পাতার মধ্যে সাধারণভাবে খুব সুন্দর করে তুলে ধরেছে কিন্তু। তুমি কিন্তু এই বইটা না কিনলে কিন্তু একদম ঠকে যাবে। হ্যাঁ, তুমি কিন্তু মিস করবে কিন্তু বইটা। বইটা বেরোবে আমরা খোঁজ নিয়েছি, স্যারের কাছে ফোন করেছিলাম। উনি বলছেন সম্ভবত এই জানুয়ারি বা ফেব্রুয়ারি শেষের দিকে বেরোতে পারে। তো যারা যে জিডি পরীক্ষা দেবে বিসিবির তাদের ক্ষেত্রে, বিএসএফ যা সিআরপিএফ তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয়ে যেতে পারে, হয়তো 4-5 দিন আগে বইটা হাতে পেতে পারে। তবু যদি পেয়ে যাও তোমরা যারা এই ধরনের পরীক্ষা দেবে জিডি পরীক্ষা সেন্ট্রালের, তো ৮ বাহিনীর তারাও কিন্তু 10 দিন পেলেও বইটা কিনে নাও, 2 দিন পেলেও কিনে নিও। দারুণ বই, প্রথম 10 পাতা তো পড়ে যাবেই। অর্জুন পুরস্কার কারা পেয়েছে, মেজর ধ্যানচাঁদ পুরস্কার কারা পেয়েছে, ক্রীড়া পুরস্কার কারা পেল, দেখো কি সুন্দর আলোচনা। খেলাধুলা সম্পর্কে আলোচনা করেছে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কি ব্যাপার, রাষ্ট্র কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা আলোচনা করেনি, এক নজরে খেলাধুলা সে আলোচনা করেছে। এবার দেখো পরের টপিক, বুকস অথর। এই বইটা তুমি এই বুকস অথরগুলো কিন্তু সাম্প্রতিক যেসব বই বই লিখেছে যারা, তাদের কথা আলোচনা করেছে। আবার যেগুলো ট্র্যাডিশনাল, যেগুলো চিরাচরিত অনেক প্রাচীন লেখকগুলো তাদের কথা বলেছেন কিন্তু। তো সেখানে দেখো মোটামুটি কত 54টা আছে, 54, 55, 124টা, আরও কিছু বেশি 200টা দিলেও ক্ষতি ছিল না। তো এইগুলো এখানে আলোচনা করেছে। তুমি দেখো লাল সালাম, এনাভেল, স্মৃতি ইরানি, তারপর মডার্ন ইন্ডিয়া, পুনম দালাল, ওই যে আয়াজ মেনন, হ্যাঁ এগুলো আহ, হয়তো সৈয়দ আকবর আকবর উদ্দিন তিনি বইটাকে লিখেছেন। তো একজন ডিপ্লোম্যাটিক। তো এরকমভাবে তুমি বইগুলো দেখতে পারো। তারপর নেহরুর সম্পর্কে বই লিখেছে, তারপরে তোমার উইলকার লেখা, ইন্ডিয়ান স্টোরি, বিমল জালান লেখা। আচ্ছা, নীনা গুপ্তের লেখা বইটা হচ্ছে তোমার আহ, আহ, এটা কি আছে, সস সস কাহু কাহু হ্যাঁ ক্যায়, নীনা গুপ্তা, রবি শাস্ত্রীর বই লিখেছে, সলমান রুশদির বইটা দেখো, এগুলো তুলে ধরেছে, এগুলো খুব অথেন্টিক বই যেগুলো সবসময় বারবার পরীক্ষা আসে। আব্দুল কালামের বই, এপিজে আব্দুল কালামের বই হয়ে আছে, সেসব তুলে ধরেছে এখানে, তুমি কেন দেখবে না বলো। নিয়োগ, সাম্প্রতিক নিয়োগগুলো কোন ক্ষেত্রে কোন পদে বর্তমানে সেন্ট্রালে, বিশেষ করে সেন্ট্রাল আসবে কিন্তু রাজ্যের ক্ষেত্রে আসবে না, খবরদার রাজ্যের ক্ষেত্রে পড়বে না, রাজ্যের ক্ষেত্রে কোনো প্রশ্ন আসবে না, রাজ্যের তো আজ আছে কাল নেই কোনো মন্ত্রীর, একদম কোনো এক্সাম নেয় না। তো দেখো এগুলো নিয়োগ আছে, টি রবিশঙ্কর, নাগাস্বামী, এগুলো আলোচনা করেছে, খুব সুন্দর করে তুলে ধরেছে দেখো। তারপরে আলোচনা করেছে এবার টপিকগুলো বলছি, দেশের নাম, তাদের প্রধানমন্ত্রী বর্তমানে কি কি আছে, আমাদের কোন ব্যক্তি কোন ক্ষেত্রে বিখ্যাত, কোন ব্যক্তিত্ব আছে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিবসটা আলোচনা করেছে। হ্যাঁ, তারপরে জাতীয় ঘটনাবলী দেখো, ন্যাশনাল নিউজ কি সারা বছর কী হয়েছে দেখো, অল্প কথা তুলে ধরেছে খুব সুন্দর করে। ইন্ডেক্স র্যাঙ্কিংয়ে কে কে আছে, তারপরে সামিট কোথায় কোন সামিট কনফারেন্স হয়েছে সেটা, তারপরে বিখ্যাত হুস বিখ্যাত পদ অধিকারী, কোথায় কোন কোন প্রকল্প, রাজ্যের প্রকল্প, কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রমন্ত্রী বাহিনী সেটা আলোচনা করেছে, গুরুত্বপূর্ণ পদ, মন্ত্রীর নাম, তারপর দেখো প্র্যাকটিস সেটা আলোচনা করেছে। দেখো খুব যে বেশি আলোচনা করেছে না কিন্তু, পাতাগুলো বেশি না, 10টা সেট আলোচনা করেছে, এটাও দেখতে পারো। আর মোটামুটি 50 থেকে কত 100টা পাতা হবে, 5-7 দিন 10 দিন পড়লে তুমি কিন্তু টোটালটা কিন্তু এটা কিন্তু একটা আয়ত্ত নিয়ে আসতে পারবে। দেখো বইটা তাহলে দেখো, তাহলে বইটা তাহলে কেন কিনবে না, দেখো বইটা দেখে নাও, কি সুন্দর একটা বই। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে পড়ে নিই, হালকা পাতলা বই, সবসময় হাতে নিয়ে ঘুরতে পারবে, খেলতে খেলতে পড়তে পারবে, বাড়িতে খেতে বসতে উঠতে বইটা দেখে নিয়ে বারবার এটা দেখে নাও, কোথাও ঘুরতে গেলে, পড়াতে গেলে, বা কোথাও আড্ডা মারতে গেলে বইটার সঙ্গে থাকলো একটু দেখে নিলে। হ্যাঁ, তুমি তোমার প্রিয়জনের সঙ্গে ঘুরতে গেলে, গার্লফ্রেন্ড, সেখানেও তুমি নিয়ে দুজনে মিলে পড়াশোনা করতে পারো, তাকে ধরতে বলতে পারো। আরে বাবা, জীবনে সব কিছু দরকার আছে, তাই না কি? তো বইটা অবশ্যই কালেকশন করো, এটা আমার মতে একটা বেটার বই। পেশাপাশি দেখতে পারো, ওগুলো দেখতে পারো, কিন্তু এটাই আমার কাছে সেরা বই। আরেকটা বিষয়, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তখনই তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে যদি তুমি প্রতিদিন পেপার পড়তে পারো, নট মোবাইল। মোবাইল দেখে কিন্তু কোনোভাবে তুমি সাকসেস পাবে না। মোবাইলে প্রতিদিন লেখা সম্ভব না, প্রতিদিন মোবাইল দেখা সম্ভব না, প্রতিদিন নোট করা সম্ভব হয় না, সম্ভবই না। তুমি নিশ্চয়ই দেখেছো, আমি ঠিক বলছি কিনা নিশ্চয়ই দেখেছো। তো তার জন্য কি করতে হবে, মোবাইলকে মোবাইলের ইউটিউব চ্যানেলগুলো দেখে পড়লে ওতে নিজেকে নিজেই বুঝ দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি কিছুই লাভ হয় না। তুমি কি করবে, অবশ্যই পেপার কেনো, যে কোনো বাংলা পত্রিকা, আনন্দবাজার বা টাইমস অফ ইন্ডিয়ার যে বাংলা আছে ওটা কিনতে পারো, কিনে ওখান থেকে রাজনীতির
খবরগুলো বাদ দিয়ে খেলাধুলা বা অন্যান্য খবর, দেশ বিদেশের খবর, টুকরো কথা দেখো, যেগুলো খুবই অথেন্টিক তুমি বুঝতে পারো, যেগুলো খুবই দরকারি সেসব খবরগুলো অবশ্যই খাতা নোট করবে। প্রতিদিন 10টা করে নোট করবে। ওরা পড়বে। আর তুমি যদি ওই পেপার পড়ো তাহলে তোমার চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। তুমি যুক্তি খুঁজে পাবে। আর গল্পের কথা মনে থাকবে। পরীক্ষা হলে কিন্তু তুমি লিখতে পারবে। আরেকটা শেষ কথা বলব যে আ দিল্লিতে ডিডি ন্যাশনাল যে চ্যানেল আছে সেটা সংবাদ প্রতিদিন না পড়েও সপ্তাহে ২ থেকে ৩ দিন প্রতিদিন হয় না। এটা কারো সম্ভব না। ওই ৮টা-৯টার দিকে তুমি একটা করে ০.৫ ঘন্টা ১৫ মিনিট করে খবর দেখে নেবে। সেটা সপ্তাহে ২ দিন করে দেখলেও কিন্তু এনাফ। তাহলে দেখবে তোমার কাছে খবরটা কিন্তু আর খবর মনে হচ্ছে না। সিম্পলি যে একটা বাড়ির পাশের কোনো গল্প মনে হবে। ওকে? তাহলে এইভাবে বইটা দেখে নিতে পারো। এটাই বলার ছিল। তো ধন্যবাদ। একটু কেমন লাগলো? বইগুলো কেমন? বইটা কিনবে, কিনে কেমন লাগছে বইটা জানাবে। আর একটু কমেন্ট করো, লাইক করে দিও। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।